যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। নানা আনুষ্ঠানিকতায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করল জাতি। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট উপভোগ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনের রাষ্ট্রীয় সংবর্ধনা। নতুন খেলোয়াড় তৈরিতে চালু হবে নতুন 20 স্পোর্টস। দল মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটি গণতান্ত্রিক ও সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে বললেন এলজিআরডি মন্ত্রী। দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত 26 মরদেহ উদ্ধার। পরিবারের কাছে 23 মরদেহ হস্তান্তর, 2টি তদন্ত কমিটি গঠন। হরমুজ প্রণালীতে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগ। বৈঠক হতে পারে পাকিস্তান অথবা তুরস্কে। এবং হ্যানয়ে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ রাত 8টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। যথাযোগ্য মর্যাদায় নানা আনুষ্ঠানিকতায় আজ উদযাপিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আজ শ্রদ্ধা ভরে স্মরণ করল জাতি। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর 1971 সালের আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। এই দিনটি তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি রক্ত আর প্রতিরোধের ইতিহাস। 25 মার্চের কাল রাতে যখন ঢাকা সহ পুরো দেশে হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তান হানাদার বাহিনী, ঠিক তার পরদিন 26 মার্চ ভোরে চট্টগ্রাম থেকে উচ্চারিত হয় স্বাধীনতার ঘোষণা। মেজর জিয়াউর রহমানের দেয়া সেই ঐতিহাসিক ঘোষণা বাঙালি জাতির সামনে স্পষ্ট করে দেয় মুক্তি একটি পথ, সশস্ত্র মুক্তিযুদ্ধ। খালিদা হোসেনের বিশেষ প্রতিবেদন। 25 মার্চের সেই বিভীষিকাময় রাতে যখন ঢাকায় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তখন চট্টগ্রামের আর্মি ক্যাম্পে এক ঐতিহাসিক মুহূর্তের প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। রাজনৈতিক অচলাবস্থায় তখন সারা দেশের মতো চট্টগ্রামও আন্দোলনে উত্তাল। 25 মার্চের রাতে আর্মি ক্যাম্পের পাকিস্তানি কমান্ডিং অফিসার আব্দুর রশিদ জানজুয়ার হঠাৎই বন্দর থেকে অস্ত্র খালাসের দায়িত্ব পুনর্বন্টন করেন। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন চৌধুরী খালিকুজ্জামান। আমাকে ফোন করলো মেজর শওকত, যার কথা বললাম, আমাদের ইউনিটের, বলে ইউ গেট রেডি। আমি ম্যাচে তখন সন্ধ্যার সময়, ইউ উইল হ্যাভ টু গো টু পোর্ট অ্যান্ড আনলোড দ্য আর্মস অ্যান্ড অ্যামুনিশন। এটা হচ্ছে ঠিক 25 তারিখে। আব্দুর রশিদ জানজুয়ার উনি ডিসাইড করলেন যে না, খালিকুজ্জামান যাবে না, জিয়া যাক, কারণ জিয়া শুড গো অ্যান্ড সুপারভাইজ দিস আনলোডিং অফ দ্য আর্মস অ্যান্ড অ্যামুনিশন। তার বড় শত্রু তো উনি, উনাকে সরাতে হঠাৎ করে উনি ডিসাইড করলেন। আমি অবাক হয়ে গেলাম। ওখানে মেজর শওকত আছে, কর্নেল অলি, এই জানজুয়া
মেজর জিয়া এরা সবাই আছে দাঁড়ানো, কেউ কিছু বলতেছে না। আবার জাঞ্জুয়া বলে যে হারি আপ গেটিং লেট, হারি আপ। বোঝা গেল যে সে পাকিস্তানি যে প্ল্যান করেছে ওই প্ল্যানের মধ্যে ইনভলভ আছে সে। তখন ট্রাক এসে গেল, ট্রুপসরা উঠে গেল, মেজর জিয়া তখন উঠে নাই, উনি এই পাশ দিয়ে ড্রাইভারের পাশে যে সিটটা হয় সেকেন্ড সিট বটে, উনি গিয়ে বসলেন, আমি এই পাশ দিয়ে ওনার কাছে গেলাম। মেজর জিয়া বলে যে আমাকে বললো কোনো সংবাদ পেলে আমাকে জানাইও, অনলি দিস মেসেজ। মেজর জিয়াউর রহমান অস্ত্র খালাসে রওনা দেওয়ার পরপরই ঢাকা থেকে ইপিআর হেডকোয়ার্টারে পাকিস্তান বাহিনীর হামলার খবর আসে। ওলি গেল ডিউটি করার জন্য, কর্নেল ওলি আর কি, ক্যাপ্টেন ওলি তখন, ও ডিউটি করার জন্য ডিউটি অফিসার রয়ে গেল। ইন দ্য মেইন টাইম ঢাকার থেকে ওই মেসেজটা পেলাম কাদের সাহেবের। উনি বললেন এখানে তো ইপিআর ক্যাম্প হ্যাজ বিন অ্যাটাকড, ঢাকাতে তো এই আগুন জ্বলছে, তোমরা কি করছো ওখানে? ওই দোতলাতে ওলি মেসেজ করলো। আমি বললাম কী হয়েছে? বলে এই অবস্থা। আমি ওলি তুমি থাকো ডিউটিতে। আমি আর ওয়েট করি নাই, একটা পিক আপ। আর আমার সুবিধা ছিল এডজুটেন্ট আবার এমটিও, মিলিটারি ট্রান্সপোর্ট অফিসার, হি ক্যান টেক আউট এনি ভেহিকেল। আমি দিয়ে রওনা দিলাম, সেই দামপাড়া দিয়ে আগ্রাবাদ দিয়ে ডাইভারশন ছিল, ওই ব্রিজটা তো ভাঙা। এইটাও রহমত আল্লাহর। দেখে জাহাজ জিয়া ওখানে দাঁড়িয়ে তার ফেমাস ব্র্যান্ড উইল সিগারেট, ফিল্টার টিপস সিগারেট খাচ্ছে। তা আমি দৌড়ে গেলাম, গিয়ে আমি ওনার কাঁধের মধ্যে হাত দিলাম, হাত দিয়ে টেনে নিয়ে আসলাম এক পাশে। ওর মধ্যে কোনো ফর্মালিটিস নাই, টেনে নিয়ে আসলাম। খালিকুজ্জামান, হোয়াট হ্যাপেন? I said, you should not go. My last word is you should not go to port, they will kill you. But why? তখন বললাম আর কি why? উনি তখন ডাবল এনার্জি পেল। আমি বললাম যে এই অবস্থা হয়েছে। তখন উনি বললেন, in that case we revolt, show our allegiance to the government of Bangladesh. We don't go. তুমি ফিরে যাও, ফিরে গিয়ে কোট খুলে আর্মস অ্যান্ড অ্যামুনিশন সব ট্রুপসদের ইস্যু করে দিত। ওলিকে বলো, ওলি কোয়ার্টার মাস্টার তো, সে অ্যামুনিশন হোল্ড করে। ক্যাম্পে ফিরেই জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নেন মেজর জিয়াউর রহমান। পাকিস্তানি কমান্ডিং অফিসার আব্দুর রশিদ জাঞ্জুয়ারকে গ্রেফতার করে বিদ্রোহ ঘোষণা করেন তিনি। তখন জাহাজ জিয়া বলছে গিভ মি আ জিপ। তখন একটা জিপ আমি ফট করে আনলাম। কোনটা? সিওর জিপ। উনি জাঞ্জুয়ার বাসায় গেলেন, সিওর বাসায় গেলেন। বাসা তো খুব দূরে না ওখান থেকে, মাইল 1 মাইল 1.5 মাইল হবে। নক করলো, জাঞ্জুয়া বেরোলো, বল যে আসো, আও बैठो। বলে না স্যার, আপনার সাথে আলাপ আছে, কথা আছে। বলে बैठो আলাপ করি। হ্যাঁ, আলাপ করি এখানে। বলে না স্যার, ওই ইউনিট লাইনে যাই, ওখানে ক্যাপ্টেন খালিকুজ্জামান আছে, ওলি আছে, এদের সঙ্গে আলাপ করবো একসাথে মিলে। বলে হ্যাঁ করতাম। না ও হ্যাঁ, আপনি চলে স্যার ইউনিট লাইনে চলে। জাঞ্জুয়াকে গাড়িতে উঠাইলো, উঠে ইউনিট লাইনে আসলো। আসার পরে জাঞ্জিয়া গার্ড কমান্ডার ছিল নায়কের থেকে রাইফেলটা নিয়ে নিল, খাপ করে নিয়ে জাঞ্জুয়াকে বললো যে স্যার ইউ আর আন্ডার অ্যারেস্ট, ডোন্ট ট্রাই টু টেক লিডারশিপ। একবার বুকের মধ্যে ধরলো রাইফেল। তা আমাকে বলেছে হ্যাঁ খালিকুজ্জামান টেক হিম ইনসাইড। তো ওনাকে কোয়ার্টারে নিয়ে গেলাম আমি। কমান্ডিং অফিসার জাঞ্জুয়ারকে গ্রেফতারের পর মেজর জিয়াউর রহমান ক্যাম্পের সৈনিকদের নিয়ে বৈঠক করেন। হলস্কার মানে হচ্ছে এদিকে ট্রুপস, ওদিকে ট্রুপস, মাঝখানে উনি জাহাজ দাঁড়াইলো, একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে তখন বলে আমরা ডিসাইডেড টু টেক সাইড উইথ বাংলাদেশ। আশা করি তোমরা সবাই আমাদের সাথে আছো। তখন সবাই আমাদের সাথে আছো। তখন স্লোগানে বিল্ডিং কাঁপতে শুরু করলো। 25 মার্চের কাল রাত পেরিয়ে আসে 26 মার্চের সেই ঐতিহাসিক ভোর। ক্যাম্প থেকে বেরিয়ে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে আসেন সেনা কর্মকর্তারা। প্রস্তুত করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, যা বদলে দেয় ইতিহাসের গতিপথ। বেতার তরঙ্গে ভেসে আসে আমি মেজর জিয়া বলছি। ইউনিট ছেড়ে আমরা যখন রেডিও স্টেশন দিকে যাচ্ছি, ফজরের আজান দিছে বোধ তখন 5:30 6টা হবে। মেজর জিয়াউর রহমান যখন কালুরঘাট রেডিও স্টেশন থেকে এই প্রোক্লামেশন অথবা অ্যানাউন্সমেন্টটা বলে, টেবিলের উপরে কাগজ ছিল, কাগজের মধ্যে উনি লিখেছেন, তার পাশে আমি বসা ছিলাম। আমরা দুজন, আর বেলাল নামে একজন ছিল রেডিও বাংলাদেশের, এবং ওখান থেকে উনি অ্যানাউন্স করেছেন যে আজকে বাংলাদেশ এর ব্যাপারে I do hereby proclaim
the independence of Bangladesh. I, Ziaur Rahman, do hereby proclaim independence of Bangladesh. And our great leader is with us. I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. মুহূর্তেই স্বাধীনতার সেই ঘোষণা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। চট্টগ্রাম থেকে গ্রাম বাংলা, শহর থেকে প্রত্যন্ত অঞ্চল, মানুষ জানতে পারে যুদ্ধ শুরু হয়ে গেছে। অনিশ্চয়তার বদলে শুরু হয় মুক্তির সংগ্রাম। ছাত্র, কৃষক, শ্রমিক, সেনা, পুলিশ সবাই এক হয়ে দাঁড়িয়ে যায় একটি পতাকার নিচে। ২৬ মার্চ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পরই সংগঠিত হতে থাকে সশস্ত্র প্রতিরোধ। বিভিন্ন ব্যাটালিয়নে বাঙালি সেনারা বিদ্রোহ শুরু করে। শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, যার বিনিময়ে অর্জিত হয় একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে রাজধানীর শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পিতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার ও মোহাম্মদ মনিরুজ্জামান। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, ৩ বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যগণ, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিপরিষদের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। وفي الآخرة حسنة وقنا عذاب النار خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান চলে আসেন রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। খুরশেদ আলম, বিটিভি নিউজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকারের পক্ষে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার। এরপর স্মৃতির মিনারের ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য, শান্তি, উদার অসাম্প্রদায়িক চেতনা আর বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা বলেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সহকর্মী আরিফিন মাসুদ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আমিরুল হক ও মেহেদি আরিফিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে গৌরবে মাথা উঁচু করে দাঁড়াবার দিন ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরপর স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও এর শরিক দলের নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যবর্গ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর বিভিন্ন রাজনৈতিক দলসহ শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতির মিনারে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার এই দিনে বীর শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতায় স্মৃতির বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী দল বিএনপি সহ জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে সরকারের প্রত্যয়ের কথা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ ৯ মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। অত্যন্ত সাহসী বোধ করছি যে আজকে আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। পরে দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কণ্ঠে যদি স্বাধীনতা ঘোষণা না আসতো তাহলে বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হতো না। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে যে বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণ করতে চাই। নতুন বাংলাদেশে আমরা চাইবো একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ। আমরা প্রত্যাশা করি যে আমাদের এই প্রজন্মই আগামীতে বাংলাদেশকে লিড করবে। যাদের আত্মত্যাগে পেয়েছি মহান স্বাধীনতা, সেই সূর্য সন্তানরাও শরিক হন শ্রদ্ধার মিছিলে। এই দেশের মানুষের জন্য আমরা কিছু করব,
এটাই যেন যারা নতুন প্রজন্ম আসবে তারা সেভাবে তাদেরকে গড়ে তুলবে। আর যে সকল বীর শহীদদের বুকের তাজা রক্ত, আত্মত্যাগ আর অসীম সাহসিকতায় পাওয়া স্বাধীন বাংলাদেশ, সেই পূর্বসূরীদের সৃষ্ট ইতিহাসের সঙ্গে পরিচিত হতে অভিভাবকদের হাত ধরে স্মৃতির মিনারে আসে শিশুরাও। আমি স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এসেছি। স্মৃতিসৌধে আসার উদ্দেশ্য হলো তারা যাতে ২৬শে মার্চ বা মুক্তিযুদ্ধ সম্বন্ধে তারা জানতে পারে। শ্রদ্ধারে মিছিলে অংশ নেন পক্ষাঘাতগ্রস্ত মানুষেরাও। নিজের মা বাবাকে যতটা আমরা শ্রদ্ধা করি ততটা দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। দেশের যেন আয় উন্নতি হয়, দেশের যেন দুর্নীতি না হয়। প্রবীণেরা বললেন, স্বাধীনতাকে সমুন্নত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ের কথা। যাদের ত্যাগের কারণে স্বাধীনতা অর্জন হয়েছে, অর্জন যেটা রক্ষা করাটা বেশি কঠিন, তো আমাদের যদি এটা রক্ষা করা। গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ তার উন্নয়নের শিখরে যাবে। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। স্বাধীনতার ৫৬ বছরে বাংলাদেশ এখন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে। স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বললেন, সকল বৈষম্য দূর করে আগামী দিনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও বেশি সমৃদ্ধির পথ ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ। বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হল সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট। সকালে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৮ সালের পর এই প্রথম ২৬ মার্চের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী যুক্ত হল। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন সহকর্মী খালিদা হোসেনের রিপোর্টে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্টে সেনা, নৌ ও বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে তুলে ধরা হয় শৃঙ্খলা, সক্ষমতা আর দেশপ্রেমের এক অনন্য প্রদর্শনী। বাদ্যযন্ত্রের তালে তালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে কুচকাওয়াজে অংশ নেওয়া দলগুলো। সুশৃঙ্খল পদচারণা আর নিখুঁত সমন্বয়ে শুরু হয় কুচকাওয়াজ। এর আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন করেন। এরপর পরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন। Honorable President is being received by the Honorable Prime Minister, Honorable Minister, Ministry of Liberation War Affairs, Honorable State Minister, Ministry of Liberation। রাষ্ট্রপতি একটি খোলা জিপে উঠে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাতীয় পতাকাবাহী দলকে সামনে রেখে একে একে রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করেন বিভিন্ন বাহিনীর কন্টিনজেন্ট। নৌবাহিনীর কন্টিনজেন্টের মাধ্যমে উপস্থাপন করা হয় নৌযুদ্ধ সক্ষমতার প্রতীকী প্রদর্শনী। নৌ কমান্ডো ও মেরিন ইউনিটের ডিসপ্লেতে ফুটে ওঠে জল, স্থল ও উপকূলীয় নিরাপত্তা প্রস্তুতি। বিমান বাহিনীর কন্টিনজেন্ট মাঠে মার্চ পাস্ট সম্পন্ন করার পর আকাশে শুরু হয় ফ্লাইপাস্ট। প্রশিক্ষণ বিমান ও যুদ্ধ বিমানের সমন্বিত উড্ডয়নে আকাশে তুলে ধরা হয় শক্তি ও সক্ষমতার বার্তা। প্যারেডে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, বিজেপি, আনসার ও বিডিপি। তাদের কুচকাওয়াজে তুলে ধরা হয় অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত রক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতির চিত্র। এরপর শুরু হয় প্যারাশুটিং প্রদর্শনী। ১০,০০০ ফুট উপর থেকে মূল মঞ্চের দুদিকে ২৬ জন প্যারাট্রুপার প্যারেড গ্রাউন্ডে নামেন।
যারা জাতীয় পতাকা সহ বিভিন্ন বাহিনীর পতাকা বহন করেন। কুচকাওয়াজে দেশের প্রতিরক্ষা সক্ষমতা, আধুনিক সামরিক সরঞ্জাম এবং বাহিনীগুলোর সমন্বিত দক্ষতা তুলে ধরা হয়। সাজোয়াজান, যুদ্ধবিমান ও বিশেষ কৌশলগত প্রদর্শনী ব্যতিক্রমীভাবে নজর কাড়ে। প্যারেডে প্রদর্শন করা হয় সেনাবাহিনীর আধুনিক যুদ্ধ সরঞ্জাম। এর মধ্যে ছিল ট্যাঙ্ক, সাজোয়াজান, কামান, রকেট লঞ্চার এবং আধুনিক অস্ত্র ব্যবস্থা। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, 3 বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ করেন। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শনার্থী। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটাই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ। বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা। সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়ই সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় কৈশোরে তার বঙ্গভবনে আগমনের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণ করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, কূটনীতিক সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, উপদেষ্টা, বিচারপতিগণ, বিভিন্ন কমিশনের সদস্যগণ, 3 বাহিনীর প্রধানগণ, সচিবগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশে বিদেশি মিশনের প্রতিনিধি এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। এছাড়া সশস্ত্র বাহিনী এবং আনসার ভিডিপির বাদক দল যন্ত্রসঙ্গীত পরিবেশন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকেলে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং রাষ্ট্রপতির সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষের আস্থাশীল, তার নেতৃত্বে
বাংলাদেশ অবশ্যই গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করার পরে নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তোলার কাজে লিপ্ত হয়েছেন, মানুষকে সংগঠিত করেছেন। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ 9 মাস রণাঙ্গনে থেকে লড়াই করে বাংলাদেশের জনগণকে নিয়ে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। তার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই সূত্রে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সেই যুদ্ধ থেকে শুরু করে তার জীবনের শেষ দিন পর্যন্ত এই দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আজকে সম্পূর্ণ একটি ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস আজকে উদযাপন করতে চলেছি। দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের যাতাকালে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা আজকের দিনে দেশবাসীকে, জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জ্যাব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোহাম্মদ আলী হোসেন ফকির এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একটি সুসজ্জিত পুলিশ দল এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোহাম্মদ আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতৃবৃন্দ পৃথকভাবে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 1971 সালের 25শে মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনেই প্রথম গণহত্যা শুরু হয়েছিল এবং এখান থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়। গণতান্ত্রিক যাত্রায় জাতীয় জীবনের যে প্রত্যাশা, শহীদের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী আমরা গণতান্ত্রিক চর্চা নতুনভাবে জাতীয় প্রত্যাশা অনুযায়ী শুরু করছি। এই চর্চা আমাদের অব্যাহত থাকবে। সকল ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবে। শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত, তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট প্রদান করা হয়েছিল, সম্ভবত নারাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। ইতিমধ্যে ভারতে প্রথমে 2 জন, পরে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের দেশের নিজস্ব পুলিশ ফোর্স, এবং সেখানে আমরা আমাদের দূতাবাসকে, আমাদের
যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। তুরস্ক সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট 2026-এ অংশ নিতে গত রাতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে আগামী 27 ও 28 মার্চ 2 দিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী আজ তথ্যমন্ত্রী তুরস্কে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। তথ্যমন্ত্রী 27 মার্চ সম্মেলনের প্রথম প্যানেল আলোচনায় অন্যতম আলোচক হিসেবে বক্তব্য দেবেন। সফরকালে তথ্যমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা যাচ্ছে। আগামী 30 মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। দর্শক, সংবাদে নিচ্ছে একটা বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে বিদ্যুতের অপচয় রোধ করে। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন খেলোয়াড় তৈরিতে চালু হবে নতুন করে স্পোর্টস এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা। তিনি আজ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন। তিনি দল মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে সুন্দরভাবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে, কিন্তু তাতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন এমন কোনো তথ্য ছিল না গণমাধ্যমের কাছে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই জানা যায় জাতীয় স্টেডিয়ামে খেলা উপভোগ করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লাল দল ও সবুজ দল দুই ভাগে ভাগ হয়ে ফুটবলাররা মাঠে নামবেন লড়াইয়ে। ডাকআউটে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছিল খেলা শুরুর। সবাইকে অবাক করে এমন সময়ই হঠাৎ মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুধু তাই নয়, কন্যা জাইমা রহমানকে নিয়ে উপভোগ করেন সম্পূর্ণ খেলাটি। পরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চায়, ক্রীড়াকে প্রফেশনাল রূপ দিতে চায়। সেজন্য নতুন ক্রীড়া দলে নতুন করে স্পোর্টস চালু করা হবে। আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যেই প্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময় আমাদের দলীয় ম্যানিফেস্টো থেকে আমরা বলেছি যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই। এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। বক্তব্যে প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে সুন্দরভাবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বানও জানান। আমাদের একটি পরিকল্পনা আছে, বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি, এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। বাংলাদেশের বহু মানুষ আছেন যারা ক্রীড়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎটিকে
সুন্দরভাবে দলমত নির্বিশেষে সুন্দরভাবে আমরা এই ক্রীড়া জগৎটিকে গড়ে তুলি। প্রীতি ম্যাচে লাল দলকে ৩-০ গোলে পরাজিত করে সবুজ দল। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রীকে তার নাম সংবলিত জার্সি উপহার দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। রাজবাড়ীর গোলন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গত রাত 11:30টার দিকে ডুবে যাওয়া বাসটি ক্রেন দিয়ে টেনে পানির উপরে তোলা হয়। এই দুর্ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার বিকেল 5:15টার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমান ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশ্যে বাসটির ছাড়ার সময় মাত্র ৬ জন যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দর্শক, সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত ৯০০ টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি, বিদ্যুতের অপচয় রোধ করি। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ।